এই কেটে জানাইছি মুরগি পেয়ে গেছি গেল গেল। আজকে আমরা এমন একটা কাজ করতে যাচ্ছি যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি ফারদিনকে নিয়ে আসছি আমাদের গ্রামের বাড়িতে, আর ফারদিন আসার পর থেকে এমন একটা উসিলা ধরছে, এমন একটা বাহানা ধরছে, আমি আর টিকতে পারতেছি না। আজকে আমরা করব মুরগি চুরি। গ্রামের মুরগি চুরি যে কত মজা আর কত এক্সাইটেডমেন্ট এটা আপনারা আজকে দেখবেন। এই হচ্ছে আমাদের মুরগি চুরি করার টিম। আমার সাথে আছে উদয় ভাই, রাফি ভাই, তারপর হচ্ছে সাকিব ভাই। তো যাই হোক, এখন হচ্ছে রাত 10টা বাজে। খুব প্রথম মুরগির ঘরে আসছি। মুরগি পেয়ে যাই। এই কেটে জানাইছি মনে হইতেছে যে কেউ মনে বের হয়েছিল, একটুখানির জন্য বাইচে গেছি, আর একটু দেরি হইলে আমরা ধরা খাইতাম। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। প্রথমবারের মতো ফেল হয়েছে, চল পরেরটাই যাই। আমি আর রাফি ফেল হয়েছি, এখন সাকিব আর ফারদিন যেতেছে, দেখি তারা কি করে, তারা পারে কিনা। আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ফারদিন আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আস্তে 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 এখানে কারেন্ট চলে গেছে। সাবধান ভাই। যাই হোক, কারেন্ট চলে গেছে। আর শব্দ কে করলো? আমি দুইবার ধরা খাইতে নিছিলাম। আমি ভাই এর মধ্যে নাই ভাই, প্লিজ আমার মাফ করো ফারদিন। আমি তোমার বাচ্চা থেকে কিনা খাবো প্লিজ ভাই, আমি এর মধ্যে নাই ভাই। আরে ভাই কি কর, বাজার থেকে কিনে খাওয়াবো এটা কোন কথা? আজকে ছোট ভাইকে নিয়ে এসেছেন শহর থেকে। আচ্ছা তাহলে একটা কাজ করি ভাই, তোমরা সামনে সামনে যাও না তোমাদের। ঠিক আছে, আমি রাফি চল, আমরা আজকে আমরা দুজনে মুরগি দেখাই দিব। ভাই আমি আর নাই এর ভিতরে, আমি দৌড়ানি খাইছি। না না সমস্যা নাই। পুরা পারে কিনা? এখনো মরে নাই, তবে মরবো। মনে হয় আজকে ওরা ধরতে পারবে। ভাই আমি জীবনে ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমার মনে হইতেছে না, আমার বিশ্বাস হয় না। তাও দেখি ওরা কি হয়। অবশেষে আরেকটা মুরগির খামার পেয়েছে। আচ্ছা আমরা কথা দেখি বা পাই কিনা। আস্তে আস্তে ভাই সাউন্ড করিস না, ভাই সাউন্ড করিস না, আস্তে দূর দে ভাই, দূর দে ভাই ভাই, দূর মুরগি গেল গেল। আজকে বলছি মানে শহরে পোলা পাইন খাওয়াই দিমু, আজকে বলছি দেশি কি খাওয়াইছে দেশি। ও মাই গড ভাই, স্বাস্থ্য কি আরেকটা দেখি, আরেকটা। এই যে আরেকটা দুইটা গেছে, দুইটা এটা একটু ছোট, কিন্তু এই মুরগিটা রাফি আর সাকিব এই দুজনকে দেখলেই বোঝা যায় গ্রামের ছেলেরা যে আসলে কতটুকু চঞ্চল। কারণ আমি আর ফারদিন দুইবার ব্যর্থ হয়েছি, আর দুইবারই ধরে নিয়ে খাইছি। সুতরাং আমাদের জন্য অনেক বিপদ হইতে পারতো, আমরা ধরা খাইনি। আর তাদের কথা ছিল যে আমরা ঢাকা থেকে গেছি, তাই তারা হইতেছে আমাদেরকে আয়োজন করে খাওয়াবে। আগুন রেডি করছে, পুরানোর যত ব্যবস্থা তারা করছে নিজের থেকেই। আমরা বসেছিলাম, আর আবহাওয়াটা খুব বেশি একটা ভালো না। এখন বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন সবকিছু দিয়ে চুলার উপর দিছি। এখন এইটা আমাদের পেটে যাবে নাকি নষ্ট হবে, এটা এখন একমাত্র আল্লাহ জানে। এটা কোনো কথা? এত পরিশ্রম করছি, এবং বৃষ্টি নামতেছে। এই বৃষ্টি কেমনে মানে বুঝতেছি না। বৃষ্টি নামলে মানে খাওয়া যাবে? এগুলো নষ্ট হবে না পুরাটা? আকাশের যে অবস্থা, শেষ, পরিশ্রম বৃথা। 1 hour later 2 থেকে 3 বারই আসলে গুড়ি গুড়ি অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা ভাবছিলাম যে আজকে বারবিকিউটা মনে হয় হবে না, আমরা ব্যর্থ। কিন্তু আসলে বৃষ্টি নামে নেই, আর বৃষ্টি ভাবছিল দেখে আসলে খুব তাড়াতাড়ি উঠে ফেলছি, বেশি পুরানো হয়নি। কারণ যদি বৃষ্টি নেমে যেত তাহলে আসলে হয়তো আমরা খাইতে পারতাম না। এটা কাটতেছি, এর মধ্যে মুরগি ঢুকাবো এখন। আচ্ছা, কিন্তু এরা আসলে খাওয়ার মধ্যে আসলে যে একটা মজা, সেটা হইতেছে আপনারা বুঝতে পারবেন না খাইলে। আসলে অনেক মজা হয়েছে, একটু খাই দেখি। হ্যাঁ কেমন? চুরি মুরগি তো অনেক মজা। অনেক মজা, অনেক। আমাদের সাথে আমাদের কাকাও আছে, এর জন্য অনেক ধন্যবাদ রাফিরে আর সাকিবরে, কারণ ওরা অনেক বেশি কষ্ট করছে। এইগুলা দেখলে তো আর রূপ সামলাইতে পারি না। লেগ পিসটা খাইতে মনে হয় খুবই ভালো হবে, একটু ট্রাই করে দেখি। ওয়াও, সুপার সুপার। এই অভিজ্ঞতাটা একদমই অন্যরকম অভিজ্ঞতা। এরকম মজাদার বার্গার পৃথিবীতে আর কিছু নাই। এইটাই আমাদের পৃথিবীর সব থেকে মজাদার বার্গার।